বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টার রান্নার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মগজ কিভাবে ভুনা করতে হয়। আর এখানে আমি মগজগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মগজগুলো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে মগজের যে রক্তটা আছে তা বের হয়ে পরিষ্কার হবে। আর এই মগজ ভুনার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দুইটা এলাচ, দুইটা দারচিনি, আর দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আর এই মগজ ভুনাতে খুবই অল্প মশলা লাগে, বেশি মশলা দিলে মগজ ভুনাটা খেতে ভালো হয় না। আর এখানে দিয়ে দিয়েছি টমেটো, কুচি করে কেটে। আপনারা চাইলে এই টমেটোটা স্কিপ করতে পারেন, তবে আমি টমেটোটা দিয়েছি। টমেটো দিলে মগজ ভুনার কালারটা দেখতে সুন্দর, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিয়েছি অল্প লবণ, আর সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি অল্প ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা আমি তেলের সাথে অল্প কিছুক্ষণ ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে দিয়ে দিব অল্প পানি। পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিব। এখন দিয়ে দিব বাটা মশলা। এখানে দিয়ে দিয়েছি অল্প আদা পেস্ট, আর দিয়ে দিব অল্প রসুন পেস্ট। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। যখনই দেখব মশলার উপরে তেল উঠে এসেছে তখনই বুঝবো যে মশলাটা কষে এসেছে। আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সবগুলো মশলাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে টমেটো গুলো সিদ্ধ হয়ে ভালোভাবে মশলার সাথে গলে যায়। আর এই টমেটো গুলো শেষ পর্যন্ত ভালোভাবে গলে গিয়ে মগজের সাথে মিশে যাবে। মশলাটা আমার ভালোভাবে কষে এসেছে। এখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা ভালোভাবে পরিষ্কার করা মগজগুলো। আর এই মগজগুলো আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন, আমি এভাবে কেটে নিয়েছি। এই মগজগুলো দিয়ে কতক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মগজটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে কোনো পানি এড করব না। মগজের মধ্যে যে পানিটা আছে সেটা দিয়ে মগজটা ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মগজটা ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর এভাবে কিছুক্ষণ নাড়িয়ে ছেড়ে ভেজে নেব। মগজের থেকে পানিটা শুকিয়ে মগজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে অল্প ঝোল। আর এই মগজ রান্নাটা করতে বেশি সময় লাগে না, মগজটা অল্প এক কষানিতে সিদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিয়েছি ঝোল। ঝোলের পরিমাণটা বেশি দিবেন না, এখানে অল্প দিতে হবে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দিলে মগজ ভুনাটা খেতে আরো বেশি ভালো হয়। দেখেন মগজের ঝোলটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। মগজ বোনা রান্নাটা প্রায় শেষের দিকে। আর এভাবে আপনারা মগজ বোনা করে খেয়ে দেখবেন। রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।